হ্যালো বন্ধুরা, কণিকা কুইন ব্লগে সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম একটা নতুন ব্লগের সাথে। তো আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, আমাদের দোকানে পুজো। তো সকাল সকাল সমস্ত কাজ সেরে রেডি হয়ে নিয়েছি। আমরা এখন দেখো সবাই রেডি, সামনে আরেকজন রেডি হচ্ছে। তো আমরা এখন যাব চলে দোকানে সমস্ত কিছু নিয়ে। আর কালকে দোকানে সমস্ত কাজ সেরে রেখে এসেছিলাম অল্প অল্প কিছু, আর পুজোর সমস্ত বাজার হয়ে গেছে। তো এখন আমরা দোকানের জন্য রওনা হব। আর সবাইকে বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। এই হচ্ছে সব পুজোর বাসন রেডি। এগুলো সব বাড়ির থেকে নিয়ে যাচ্ছে, আবার পুজো হয়ে গেলে পরে বাড়ির থেকে নিয়ে আসবো। আর এই দেখো, এই হচ্ছে আমার গৌরী। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর এই হচ্ছে আরেকজনা, দেখো জামা কাপড় পরছে। তোমরা দেখো, আমরা বাড়ির থেকে দোকানে সোজা চলে এসেছি। আর দোকানে দেখো আমার বরমশাই সব ফুল দিয়ে সাজিয়েছে চারিদিকটা। আর এখনও কিছু রেডি করা হয়নি, এই যে সব চৌকি টৌকি ধোয়া আছে, এখন সব রেডি করা হবে। তো এখন চলো আস্তে আস্তে সমস্ত কিছু রেডি করে নিই, আবার তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো একা একা করবো তো, আর শাশুড়ি মা আসেনি এখনও, উনি স্কুলে কাজ করে, তো স্কুলে আছে। তো এখন একা একা সেরে নিই, তাহলে কোচ করে নিয়ে সব কিছু পরে আবার দেখাচ্ছি তোমাদের সব কিছু। তো বন্ধুরা, তাড়াহুড়ো করে পুজোর জোগাড় যন্ত্র প্রায় কমপ্লিট করে ফেলেছি। দেখো এদিকে দেখো আলপনা দিয়েছি, দেখো এদিকে মেয়ে এখনও আলপনা দিচ্ছে বাইরে, আর আমি এইটুকু আলপনা দিয়ে এখন বসে গেছি ফল বানাতে। তো দেখো ফল বানিয়ে নিই, খুব তাড়াহুড়ো করে করছি কারণ ব্রাহ্মণ মশাই এসে যাবে তাই। সমস্ত ফলগুলো এক এক করে বানিয়ে নিই, অনেক রকমের ফল নিয়ে এসছে, সময় লাগবে বানাতে না। প্রায় কমপ্লিট, লাড্ডু এসে গেছে। দেখো এই লাড্ডু, এই হচ্ছে লাড্ডু, এই হচ্ছে বিমলের স্পেশাল লাড্ডু। এখানে সব লাড্ডু রাখা আছে। তো চলো বন্ধুরা, ফল কেটে নিই, আমরা আবার পরে কথা হচ্ছে। দেখো পুজোর সমস্ত কিছু রেডি, এখন ঠাকুর মশাই চলে এসেছে। परमं बुद्धं सदा पश्यन्ति सूर्य दिव्यचक्षु रातोदं अपवित्र पवित्र वा যশাদ পুনরিকাক্ষণ শপথ বন্ধ সূচি অংশ সূচি অংশ ওম গঙ্গেচ্ছ যৌনেচ্ছ গরাবত সরস্বতী নম সিন্ধু কাবর সপ্তমে দিনকু ওম কৃষ্ণ আমাদের বিদ্যা বিষ্ণু ভগবান বিদ্যা গণেশায় নমঃ বিষ্ণু ভগবান নমঃ গণেশায় নমঃ সূচিত অর্পণার্থ জলং নমঃ ওম নমঃ ভগবান নমঃ এত গন্ধপুষ্পে নমঃ মুখ্যপরিবন্তর शून्य विश्व समस्त संतलिक मात्रम गौरवर्ण भूषितम रत्नबद्धवक्र कमलदां दक्षिणेन्तुं एकदन्तपुष्पे ओम मालुक्ये नमः पत्रं मालुक्ये नमः एकदन्तपुष्पे বন্ধুরা দেখো আমাদের পুজো কমপ্লিট। তো অঞ্জলি টঞ্জলি দিয়ে দেখো এখন একটু রেস্ট নিই, তারপর ঠাকুর মশাই চলে গেছে, তারপর ঠাকুরের প্রসাদ সবাইকে বিতরণ করা হবে। দেখো আরেকজন, দেখো কখন প্রসাদ দেবে ব্যস্ত হয়ে গেছে। তোমাদের সঙ্গে ভালো করে দেখাই, তখন তো ভালো করে দেখানো হয়নি। এই হচ্ছে ঠাকুর। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে জানি না কি অবস্থা। বন্ধুরা দেখো, আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। সেই দোকানে পুজো হওয়ার পর আর তোমাদের সামনে আসিনি।
কারণ সবাইকে প্রসাদ বিতরণ করার পর নিজেরা প্রসাদ খেলাম, দিয়ে তারপরে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে রান্না করছিলাম, কারণ না খেয়ে থাকার পরে না প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো বাড়ি এসে মুগ ডাল আর আলু ভাজা ভাত করেছিলাম, ওই দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম। তারপরে একটু শুয়েছিলাম, ঘুম থেকে উঠে এখন গেছিলাম এই পাশে কাকিমাদের সব বাড়িতে, পুজো হয়েছে আজকে। তো আমাকে ছাড়া আমার মেয়ে প্রসাদ আনতে যাবেই না, তো এখন গেছিলাম ওকে নিয়ে প্রসাদ আনতে। দেখো কত প্রসাদ নিয়ে এসেছি সঙ্গে, দেখো সবার বাড়িতে পুজো আজকে, কত প্রসাদ। কখন খাবো জানি না, যাই হোক আমি না গেলেও আনবে না। তো আমি বলছিলাম যে একটা করে দাও, সবাই ডবল ডবল করে দিচ্ছে, কি করবো বলো। এখন সমস্ত প্রসাদগুলো একটা একটা করে খাই। আর আমার বরমশাইও বাড়িতে এসে ঘুমাচ্ছিল, দিয়ে ও গেছে হচ্ছে জল আনতে। জল টল নিয়ে এসে আবার গিয়ে দোকান খুলবে বোধ হয়। আর আমরাও একটু সন্ধ্যার দিকে আবার যাবো একটু দোকানে, কারণ দোকানে পুজোর সব সামগ্রী গোছানো নেই, গিয়ে আবার গোছ করব সব নিয়ে, আবার ওগুলো বাড়ি আসতে হবে, বাড়ি এসে ধুতে হবে। তো যাই হোক চলো এখন প্রসাদগুলো খাই। তো বন্ধুরা দেখো আবার চলে এসেছি দোকানে রেডি হয়ে। তো দেখো এসে পুজোর সব গুছিয়ে নিলাম, পুজোর সমস্ত কিছু বাড়ি নিয়ে যাব। আর এখন আছে আমাদের একটা বাড়িতে নেমন্তন্ন, তোদের বাড়ি আজকে গণেশ পুজো করেছে, তারই খাওয়া দাওয়া, তো সেইখানে যাব। আর এখন আমার বরমশাই যাচ্ছে হালখাতা করতে, ওরা গেছে হালখাতা করতে। আর আমি দেখো দোকানটা প্রায় গুছিয়েই নিয়েছি। তো এখন আর শাড়ি টাড়ি পরিনি, এখন এরকম নর্মাল সাজেই চলে এসেছি। তো বাদ বাকি কাজটা সেরে নিই। দেখো বন্ধুরা আমরা এখন নেমন্তন্ন বাড়িতে তাহলে চলে আসলাম অবশেষে। চলো নেমন্তন্ন বাড়িতে ঢোকা যাক। তো আমরা দেখো নেমন্তন্ন বাড়ির ভেতরে চলে এসেছি, আর এই হচ্ছে ওদের দোকান। মানে এখান থেকেই সমস্ত মাল দোকানে দোকানে সাপ্লাই করে, কসমেটিকের মাল, তারপরে তোমার দুধ, আইসক্রিম এগুলো। তো যাই হোক তারপরে চলে আসলাম খাওয়ার প্যান্ডেলে। তো খাওয়ার প্যান্ডেলে প্রচুর পরিমাণে ভিড় ছিল, তো অনেকক্ষণ পরে লাইন পেলাম। তো যাই হোক আমরা বসে পড়েছি। আর এদিকে দেখো আমাদের সামনে জলের বোতল, পাতা সব কিছু পড়ে গেছে, স্যালাড পড়ে গেছে। এই হচ্ছে ছিল আমাদের স্টার্টারে পকোড়া, ভেজ পকোড়া, সঙ্গে ছিল টকটক একটু ধনেপাতার চাটনি। তারপর ছিল রাধাবল্লভী, চানা ছোলার তরকারি, সাদা পোলাও, আলুর দম, ছিল চাটনি, ছিল পাঁপড়, ছিল দু রকমের মিষ্টি, একটা আম মিষ্টি, একটা রসগোল্লা, আর লাস্ট পাতে ছিল হাজমোলা আর আইসক্রিম। খাওয়া দাওয়াটা বেশ জমিয়ে খেলাম। তো বন্ধুরা দেখো আমরা অনুষ্ঠানের খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসেছি এখন বাজে প্রায় কটা, রাত 11টা বাজে। তো যাই হোক এখন তাড়াতাড়ি শুয়ে পড়বো, বেশি রাত করবো না, কারণ আমার বরমশাই আবার ভোর 3টের সময় উঠে আবার ডিউটি চলে যাবে। তো যাই হোক আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করে, আর প্লিজ প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো সবাইকে বলছি শুভরাত্রি, টাটা।